দীঘায় গিয়ে ভাবতে পারিনি এত বড় ইউটিউবারের সাথে দেখা হবে। ভিডিও করা হয়নি, কিন্তু ওনার সাথে ফটো তুলেছি। ভীষণ ভালো মানুষ, আর সত্যি খুব ভালো লেগেছে। যটা ফটো তুলতে চেয়েছি তটাই কিন্তু ফটো তুলেছে আমার সাথে, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি। আজকে হচ্ছে ব্লগ দেখতে পাচ্ছ, বাড়ির থেকে ব্লগ। মানে আমরা দীঘা থেকে ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছি। সকাল এখন ঘড়িতে বাজে 8টা। স্নান ফান করা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার মেয়েরও স্নান করানো হয়ে গেছে, পুতুল নিয়ে বসে গেছে। ঘড়িতে তো বলেই দিলাম 8টা বাজে, দেখো এখনও গায়ে। ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কার সাথে দেখা হয়েছিল। অনেক বড় ইউটিউবার, ওনার সাথে আমার দেখা হয়েছিল। একটু শুধু মিস্টেক হয়ে গেলে যে আমি ভিডিও করতে পারলাম না, কিন্তু অনেক 5 মিনিট কথা বলছিল। ওরা বসেছিল, আমরা অ্যাকচুয়ালি মানে বিচে গেছিলাম, ঘুরতে গেছিলাম সন্ধেবেলা। তো উনিও দেখলাম বসেছিলেন। তা আমি বললাম যে একটা ফটো তোলা যাবে? বললো হ্যাঁ অবশ্যই তোলা যাবে। খুবই ভালো ব্যবহার, খুবই ভালো ব্যবহার। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন আমি দুধ গরম করব। ঘরে কাজ হয়ে গেছে, রাখি আসবে ওকে সায়েন্স পড়াতে। বিছনা গুছানো হয়ে ঝাঁটফাট হয়ে মোছা হয়ে গেছে। আর আমি এবার ওকে দুধটা গরম করবো। আর আজকে রান্না যে চিকেন, কালকে বরকে বলেছিলাম নিয়ে আসতে। চিকেনটা একটুখানি গরম করে রেখে দিয়েছি, ফ্রিজ তো চালাইনি, ফ্রিজে রাখিনি। আর ফ্রিজের খাবার মোটামুটি কেউ খায় না, পছন্দ করে না, 2-1 দিন রেখে খাওয়া। তো আগে ওকে আমি দুধটা দেবো, তারপর একটু টিফিন করবো। টিফিন করে তারপর হচ্ছে বসবো করতে, খাবার রান্না করতে বসবো। তো চলো সঙ্গে থাকো। আশা করি দীঘার ব্লগগুলো তোমাদেরকে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিই, তাই না বন্ধুরা বলো? আমি অত কষ্ট করে ব্লগিং করেছি, ঘুরেছি, ঘোরার মাঝেও তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছি। প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ার করো। নতুন চ্যানেল, প্লিজ সাপোর্ট করো। রান্নাঘরে এত গরম লাগছে যে আমি কাজ করতে পারছি না। বাধ্য হয়ে আমাকে আলু ফালু নিয়ে চলে আসতে হলো। একটু ঝাল সুজি করবো বলে ওর জন্য টিফিনে। এত গরম, মানে মুখে ক্রিম কি মাখা যাবে? চান করে যে মুখে ক্রিম মাখবো, বলে আর মনে হচ্ছে ঘি হয়ে যাচ্ছে। এত গরম, পারছি না, একদম পারছি না। আছে নাকি 51 ডিগ্রি। কালকে মায়া এসেছিল তো পড়াতে, বলছে 51 ডিগ্রি নাকি আজকে গরম হবে। বলো কীভাবে থাকবো এত গরমে? আর আমার হচ্ছে 3rd ফ্লোর, চড়া রোদ, না কোনো শেড আছে। কালকে এসি চালিয়েছে, যতক্ষণ এসি ব্যস্ত, ততক্ষণ 24 ঘন্টা ঘরে কাজকর্মে সংসারী মানুষ, 24 ঘন্টা কি এসি চালিয়ে থাকতে পারি? তাই না বলো? রান্না করতে হবে, হল রুমে যেতে হবে, কে লোক আসছে বাইরে বেরোতে হবে, জিনিস কার খেতে ইচ্ছা করছে সেটা বানাতে হবে। মানে পুরো ঝোল হয়ে যাচ্ছে, ঝোল। এত পচা গরম কোনো দিন পরে। সুজি নিয়ে নিয়েছি, দেখো সুজিটা একটুখানি করে নিলাম, দেখে নিলাম। কেন এবারে সুজিটা না শুকনো সুজি দিয়েছে, প্যাকেট সুজি দেয়নি। আর এদিকে হচ্ছে আলু ভাজতে দিয়েছি। বন্ধুরা এই যে আমার হচ্ছে টিফিন, ওইদিকে আমার মেয়েও বসে গেছে টিফিন নিয়ে। এই যে চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন হচ্ছে চা করছি, এই যে চা করছি। ওখানে হচ্ছে আমার মেয়ের টিচার এসছে, এই যে ওকে পড়াচ্ছে। 10টা বাজে, আচ্ছা রাখি পড়াচ্ছে বসে। আর আছে আমি ওকেও চা দেবো, আমিও চা খাবো। আর এতক্ষণ একচেক কোনো কাজ করিনি, যা কাজ সকালে তো কমপ্লিট হয়েছে। এখন ঘড়িতে বাজে 10-10:30 বাজে। এখন রান্নাটা এবার বসাবো, বুঝতে পারলে তো? ঝট করে চাটা দিয়ে দিই ওকে। চা নিয়ে নিয়েছি, ব্লগিংয়ে চা নিয়েছি, চাটা এবার খাবো। রান্না এখনো বসাইনি, রান্না বসাবো। আমার মেয়ে এখানে ব্যাক্স করছে, এবার একটু ফোন দেখবে, ঠিক আছে? তো আমি বললাম আমি হচ্ছে ভিডিও করবো, ব্লগ করবো, আমার ব্লগ করতে হবে। বলছে না তুমি ব্লগ করো না, টিভিতে ভিডিও। ঠিকই, টিভি দিয়ে ব্লগ করো। এই তো টিভি ধরবে। আরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না গো,
তোর ফোনটা তো আছে বল, ওটা তো ওটা আমার দেখ না। খারাপ হয়ে গেছে তো। একবার দেখ না, ভালো করে ইয়ে করে দেখ, হয়ে যাবে। আমি ওটা ছুঁড়ে ফেলে দেবো, চলে না কিছু না। আমি পা দিয়ে না তোমার দেখ না একবার হয় কি না, চেষ্টা কর। ওর বাবার পুরনো ফোনটা রেখে গেছে, চলে কিন্তু ঠিক কেন ফোন নেওয়ার জন্য। দাও না না টিভিতে ভিডিও করো না। দাও। দাঁড়া, টিভিতে ভিডিও করবি কি করে? দেখ তোর ফাদার ফোন করেছে। কালকে চলো দাঁড়াও, রান্নাঘরে এসছি। ওই আমার খেলনা বলছি থাকে না তারপরে টেবিলে থেকে বার করছি না না আবার তো দীঘা থেকে এসে, দীঘায় যেমন প্রচুর গরম, এখানেও প্রচুর গরম, একদম ফাটাফাটি গরম, বুঝতে পারলে? এখানেও প্রচুর গরম। চিকেনটা করবো, চিকেনটার জন্য আলুটা ভাজবো একটু। আলুটা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু ভাজবো। আর এখানে হচ্ছে কষাচ্ছি, মাংসটা কষাচ্ছি। এই যে চলো, আমি এই যে সেদ্ধ করা আলুগুলোকে এবার ভাজবো। এত রান্নাঘরে গরম লাগছে, বাধ্য চলে এলাম, মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে ঢ্যাঁড়স একটু কাটছি, ঢ্যাঁড়স ভাজবো। প্রচুর গরম লাগছে, ভাবলাম পাখার তলায় বসে আর ঢ্যাঁড়সটা বসে বসে কাটি। খুব গরম লাগে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আজকে জানি না কতটা ডিগ্রি হয়েছে, কালকে তো বললাম তোমাদেরকে 51 ডিগ্রি নাকি আজকে হবে। কি হয়, এত পচা গরমে মানুষ কী হবে কে জানে। আজকে ওর সায়েন্স ম্যাম বলছিল কালকে নিউ মার্কেটে গেছিলো, প্রচুর গরম, প্রচুর গরম। আর এত গরমেও মানে ম্যাম বলছে যে এত গরমেও রাস্তা ভিড়। কিছু করার নেই, যাদের কেনাকাটি থাকে তারা তো বাইরে বেরোবে, ইমার্জেন্সিতে বেরোতেই হবে। আমারও তো কত কিছু দরকার আছে, কিন্তু আমি বেরোচ্ছি না, গরম হাট খুলে যাবে গরমের মধ্যে। চলো রান্না বান্না করে ঝট করে একটু খেয়ে দিয়ে শুরু, ব্যাস আর কিছু করবো না। এইটা কাটছে আমার মা। ওটা কাটছি না বাবা, এটা এটা ছুরি চলছে না, এটা ছুরি চলবে না। এত মোটা ঢ্যাঁড়স, ঠিক বিচ্ছিরি ঢেঁড়স, হ্যাঁ, এত বুড়ো ঢ্যাঁড়স। বুড়ো হয়ে গেছে ঢেঁড়সগুলো। না রে, শক্ত ইট, ভাজলেও তেল খরচা, তেল লজ্জা পেয়ে যাবে। কেন এলি তেলের মধ্যে আমার মধ্যে আমি বসে গেছি, ওকে ভাত খাওয়াবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চিকেনের ঝোল, আর হচ্ছে এখানে ঢ্যাঁড়স ভাজা নিয়েছি। ওকে ঝট করে ভাতটা খাইয়ে দিই, ঠিক আছে? আর ভিডিওটা এন্ড করে দিতে বলো, বলে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। গরমে পাগলা হয়ে গেছে। হ্যাঁ, যদি তোমরা সত্যি গরমে পাগলা হয়ে তাহলে কমেন্টে লিখবে খুব গরম, খুব গরম। হ্যাঁ। আর যদি না পাগলা হয়ে থাকে তাহলে তোমরা লিখবে উইন্টার। আর যদি গরম লাগে তাহলে সবাই